এসআইআর শুনানির তৃতীয় দিনেও মানুষের হয়রানি অব্যাহত। শুনানি কেন্দ্রের BLA-2দের থাকতে দেওয়ার দাবিতে এদিন বর্ধমান শহর তৃণমূলের পক্ষ থেকে এসআইআর ক্যাম্প ঘেরাও এবং ইআরওর কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার 29শে ডিসেম্বর পূর্ব বর্ধমানের জেলাশাসক ভবনে সকাল থেকেই শুনানির জন্য ভিড় জমতে দেখা যায়। শুনানিতে দীর্ঘ লাইন, দীর্ঘ সময় অপেক্ষারত মানুষ। এরপর তৃণমূল হঠাৎ ঘেরাও করে ক্যাম্প। জানা যায়, বর্ধমানের নীলপুরের বাসিন্দা 83 বছরের সন্ধ্যা দাস প্রায় 27 বছরেরও বেশি সময় ধরে বর্ধমানে বসবাস করছেন তারা। কয়েক বছর আগেই স্বামী মারা গিয়েছেন। বয়সজনিত কারণে 3 বছরেরও বেশি সময় ধরে হাঁটতে পারেন না তিনি। এসআইআর প্রক্রিয়ায় তার শুনানিতে তাকে ডাকা হয়েছে। 2002-এর ভোটার লিস্টে নাম নেই। শুনানিতে সশরীরে হাজির হওয়া কঠিন তার ক্ষেত্রে। তাই তার ছেলে অমলকান্তি দাস শুনানি কেন্দ্রে আসেন আধিকারিকদের জানাতে বিষয়টা, কিন্তু আধিকারিকরা সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন। শুনানিতে ডাক পাওয়া ভোটারের ছেলে অমলকান্তি দাস কি বলছেন শুনুন। আমার মায়ের 83 বছর বয়স, 2002-এর ভোটার লিস্টে নাম নেই, সেই জন্য এখানে হিয়ারিং এ অফিসে ডেকেছে, এসডি অফিসে। কিন্তু আমি মা চলাহাঁটা করতে পারেন না, তা আমি রিপ্রেজেন্টেটিভে এসেছি, কিন্তু বলছেন আপনার দিয়ে হবে না, মাকে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ, রিকোয়েস্ট করেছি, কিন্তু বলছে না আসতেই হবে। তো আমি বলছি আপনারা একটু যেয়ে যদি বাড়িতে করে দেন, বলছে না নিয়ে আসুন। হ্যাঁ, জোর করেই এই জন্য আমি আমার বর্ধমানেই বাড়ি, সেন্ট জেভিয়ার্স, শতাব্দীবাগ সেন্ট জেভিয়ার্স রোড, শতাব্দীবাগ ওই সেন্ট জেভিয়ার্স স্কুলের ওখানটা। ভাবছি যদি না হয় তাহলে মাকে তো ওই চ্যাংদোলা করে সবাই মিলে তুলে টোটোয় বসাবো, বসে এখানে হুইল চেয়ারে আবার নিয়ে আসবো। যদি থাকে, লিফট থাকে, তাতে করে তুলে এনে দেখাবো। যদি না এনারা ছাড়ে, আর যদি যান তাহলে আমার ঘরে ব্যবস্থা করে দিলে ভালো হয়। ঘটনা তৃণমূলের কানে পৌঁছতেই শহর তৃণমূলের সভাপতি তন্ময় সিংহ রায়ের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা শুনানি কেন্দ্র ঘেরাও করে। BLA-2দের কেন শুনানি কেন্দ্রে থাকতে দেওয়া হবে না সে ব্যাপারে লিখিত দেবার দাবি জানান তারা। ডিএম অফিসে গিয়ে কিভাবে হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল নেতাকর্মীরা, আসুন দেখাই এবার আপনাদের, দেখুন। থাকতে পারবে না, তার নির্দেশিকাটা কই? সার্কুলার দিন, নির্দেশিকা কই? সব পেশেন্টরা রাস্তায় বসে আছে, আর আপনারা এখানে বসে আছেন, তাদের না আছে বসবার জায়গা, না আছে দাঁড়াবার জায়গা, না আছে কোনো জলের ব্যবস্থা। এটা কি হচ্ছে? নির্বাচন কমিশন ওখানে চ্যাট করছে, চ্যাটের সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে? কোনো মেমো নাম্বার নেই, কোনো কিছু নেই, একটা বলে হয়ে গেল। ये बंगाल है, व्हाट्सएप यूनिवर्सिटी से पढ़ता नहीं है कोई, सब पढ़ा लिखा है। ये बंगाल है, बंगाल, ठीक है। यहाँ व्हाट्सएप यूनिवर्सिटी चलेगा हम लोग का। ভোট যখন হয় তখন তার ভেতরে বুথ লেভেল এজেন্টরা থাকে কি থাকে না বলুন? থাকে তো। আজকে গেলরা বাড়ি বাড়ি গেছে, এই BLA-2রা সঙ্গে গেছে তো। আজকে ভারতীয় জনতা পার্টি BLA-2 নেই বলে আজকে তারা এটা নতুন নির্দেশিকা সার্কুলার কোথায় আপনারা তো যা অল ভোট নিয়ে দেখাবেন, ওই অল ভোট দেখাবেন WhatsApp। আমার কথা হচ্ছে যে আপনারা এটা উপর মহল পর্যন্ত বার্তাটা দিন, যে এই বন্ধ করে দিন, নালে বলুন যে আমরা কাজ করব কি করে। এইগুলো আপনারা স্পষ্ট নির্দেশিকা দিন, আপনারা লিখিত অর্ডার দিন যে আপনারা ইনফরমেশন ফর্ম দিয়েছেন, সেখানে লিখে দিয়েছেন যে তার প্রতিনিধি হয়ে তার বাড়ির লোক সই করতে পারবে, ইনফরমেশন ফর্ম জমা দিতে পারবে। তাহলে তার বাড়ির লোক যদি আসে ডকুমেন্টস নিয়ে, তাহলে কেন হবে না? এক ঘন্টার মধ্যে সুরাহা করুন, যা করবেন 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টা টাইম দিলাম। পরে তৃণমূল নেতা তন্ময় সিংহ রায় বলেন, 83 বছরের বৃদ্ধা হাঁটতে চলতে পারেন না, তাকে বলছে ফিজিক্যালি হাজির হতে হবে। এটা নির্বাচন কমিশনের অমানবিক রূপ। তিনি না আসতে পারলে এক কলমের খোঁচায় বাদ দিয়ে দেবে, এটা হতে পারে না। তাকে নিয়ে আসার ব্যবস্থা করা বা শুনানি তার কাছে গিয়ে করার ব্যবস্থা কমিশনকে করতে হবে এবং BLA-2দের শুনানি কেন্দ্রের ভেতরে থাকতে দিতে হবে। কি বলছেন তৃণমূল নেতা তন্ময় সিংহ রায়, আসুন শোনাই এবার আপনাদের। দেখুন, 83 বছর বয়স্ক মানুষ যে হাঁটাচলা করতে পারে না, তাকে বলছে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। একটা ক্যান্সার পেশেন্ট আছে, তাকে বলছে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। এটা কি অমানবিক মুখ? একটা আমরা নির্বাচন কমিশন মানুষকে মানুষ মনে করছে না, এইগুলো কি অত্যাচার চলছে মানুষের ওপর। আমরা বলেছি যে অবিলম্বে হয় আপনারা ওখানে গিয়ে ব্যবস্থা করুন, সেখানে যান, তার বাড়িতে যান,
বা তাকে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা আপনাদেরকে করতে হবে, করে আপনারা তাদের হিয়ারিং করুন। এইভাবে তার নামটা আপনারা এক কলমের খোঁচায় বাদ দিয়ে দেবেন, সেই জিনিস আমরা মেনে নেবো না। আমরা সেই জন্য ঘেরাও করেছিলাম এবং পরিষ্কার কথা বলে এসেছি যে BLA 2 যারা আছে তাদেরকে অবিলম্বে হিয়ারিং সেন্টারের ভেতরে থাকতে দিতে হবে। যদি বুথ লেভেল এজেন্টরা ইলেকশনের সময় তারা যদি বুথের ভেতরে থাকতে পারে, যখন BLOরা বাড়ি বাড়ি ঘোরে তখন যদি BLA 2রা সঙ্গে থাকতে পারে, কেন হিয়ারিং এর সময় তাদেরকে থাকতে দেবে না? আজকে বিজেপির যেহেতু BLA 2 নেই, তারা কোথাও BLA 2 দিতে পারেনি, এজেন্ট দিতে পারেনি বলে আজকে নির্বাচন কমিশনের এই ধরনের আচরণ ভারতীয় জনতা পার্টির নির্দেশিকায় তারা চলছে। আজকে মানুষকে হয়রান করা হচ্ছে। যত সিনিয়র সিটিজেন আছে, সিনিয়র সিটিজেনদেরকে বলছে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। এ কি অমানবিক! যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকে বলছে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। যে হাঁটা চলা করতে পারে না, যে বিকলাঙ্গ সার্টিফিকেট আছে, এই দেখুন বিকলাঙ্গ সার্টিফিকেট নিয়ে এসেছে, হ্যাঁ, সে হাঁটা চলে, তাকে পর্যন্ত বলছে যে এখানে হাজির হতে হবে। এগুলো কি অমানবিক মুখ! কি বললো, কথা বললে তো কি বললো? কথা বললাম, 1 ঘন্টা টাইম দিয়েছি যে ডিওর সঙ্গে কথা বলে আপনারা পরিষ্কার নির্দেশিকা দিন এবং নির্দেশিকা আপনাদেরকে দেখাতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যাট আমরা দেখতে রাজি নই, পরিষ্কার কথা আমি বলে এসেছি। যারা এই ইয়ারও আছে এখানে তাদেরকে বলে দিয়ে এসেছি যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট দেখতে রাজি নই। আপনারা মেমো নাম্বার দিয়ে যদি কোনো স্পষ্ট নির্দেশিকা থাকে সেই স্পষ্ট নির্দেশিকা আমাদেরকে দেখাতে হবে যে BLA 2রা থাকতে পারবে না। যদি সেই স্পষ্ট নির্দেশিকা না দেখাতে পারেন তাহলে আমাদের BLA 2দেরকে অবিলম্বে ঢোকাতে হবে হিয়ারিং সেন্টারের ভেতরে, কারণ মানুষ সেখানে হয়রান হচ্ছে। সেই যে তার বুথের যে BLA 2 সে জানতেও পারছে না তার মানুষটার সঙ্গে কি, তার বুথের মানুষটার সঙ্গে কি ধরনের হয়রানি করা হচ্ছে। এই তো দেখুন, একজন ক্যান্সার পেশেন্ট, তাকে বলছে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। একজন 83 বছর বয়সে বয়স্ক মানুষ, তার ছেলে এসছে। আপনারা ভাবুন তো, এনুমারেশন ফর্মটা যখন সে ফিল আপ করছে তখন তার আত্মীয় ফিল আপ করতে পারছে, অথচ বলছে তাকে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। যারা বাইরে চাকরি করে তারা কি করবে? তাদেরকে আসা যাওয়ার ফেয়ারটা দেবে নির্বাচন কমিশন? না, তারা তাদের যে এতদিনের যে রুজি ইনকাম, সেই ইনকামটা তারা তুলে দেবে নির্বাচন কমিশন। এগুলো কি অমানবিক কাজ! কি মানে বিভ্রান্তিকর! মানুষ আজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা 1 ঘন্টা টাইম দিয়েছি, বলেছি ডিওর সঙ্গে কথা বলে স্পষ্ট নির্দেশিকা দিন, তা না হলে কিন্তু আমরা আগামী 1 ঘন্টা পরে আসছি, তারপর আমরা কি করতে হয় সেটা আমরা করব। BLA 2রা থাকতে পারবে না, তার নির্দেশিকাটা কই? সার্কুলার দিন। নির্দেশিকা কই? বয়স্ক সব পেশেন্টরা রাস্তায় বসে আছে আর আপনারা এখানে বসে আছেন, তাদের না আছে বসবার জায়গা, না আছে দাঁড়াবার জায়গা, না আছে কোনো জলের ব্যবস্থা। এটা কি হচ্ছে? নির্বাচন কমিশন ওখানে চ্যাট করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।